আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো এই বছরের প্রথম কালবৈশাখী ঝড় হতে যাচ্ছে 21 থেকে 22 তারিখের মধ্যে। সেটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের দিকে আসতে পারে। আমরা যদি আপনাদেরকে লাইভ ট্র্যাক করে দেখাই, তো দেখা যাচ্ছে শুক্রবার কিছু নেই, 22 তারিখ। দেখেন 22 তারিখ দেখেন 22 তারিখ 4টার দিকে মেহেরপুর, রাজশাহী, সেই সাথে ভারতের ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, কলকাতার উত্তরে কালবৈশাখী ঝড়, বছরের প্রথম কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে এবং এটিতে ভালোই বৃষ্টিপাত হতে পারে। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সাথে তীব্র বজ্রপাত হতে পারে। আমরা আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে এটি আরেকটু শক্তি বাড়িয়ে ভারতের কলাপাড়া দিক দিয়ে বাংলাদেশের খুলনা, মেহেরপুর, রাজশাহীর পূর্বে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিলেট এবং দেশের বাইরের তুরা, এগুলোতে ভালোই ঝড় বৃষ্টি ঘটাতে পারে। দেখুন বাংলাদেশের বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, নাগেরপুর, এই দিকগুলোতে ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনারা কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি লাইভ দেখছেন, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর প্রতিদিন নিয়মিত সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর এটি হচ্ছে বছরের প্রথম কালবৈশাখী ঝড় বৃষ্টি। আমরা আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে 23 তারিখও সেই সকাল 8টার দিকে বাংলাদেশের উত্তরের ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, সিরাজগঞ্জে ভালোই বৃষ্টিপাত, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সাথে তীব্র না হলেও মাঝারি ধরনের কালবৈশাখীর সাথে তীব্র বজ্রপাত হতে পারে। সেই সাথে সিলেটের উত্তরে এবং পশ্চিমের দিকে ঝড় বৃষ্টি দিয়ে আক্রান্ত হতে পারে। সেই সাথে আমরা যদি দক্ষিণের দিকে যাই, দেখা যাচ্ছে দক্ষিণের খুলনা দিকে বৃষ্টিপাত রয়েছে। আমরা এটিকে আরেকটু প্লে করি, আমরা মেঘমালা মোডে যাই, তাহলে আরেকটু স্পষ্টভাবে বোঝা যাবে। তো দেখেন এগুলোকে ভারী বৃষ্টিপাত, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, এবং এই জায়গাগুলোতে শুধু মেঘমালা বিরাজ থাকতে পারে। আমরা আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি সিলেটের দিকে চলে যাচ্ছে, সিলেট মৌলভীবাজার, লাখাই এর দিকে চলে যাচ্ছে। আমরা আবার ঠান্ডার মোডে যাই, দেখা যাচ্ছে এখানেও ভালোই কালবৈশাখী ঝড়ের মতো বৃষ্টিপাত ঘটাচ্ছে। আমরা আরেকটু প্লে করি, তো 25, 26, 27 তারিখ এগুলোতে কোনো বৃষ্টিপাত নেই। 1 তারিখ, 2 তারিখ কোনো বৃষ্টিপাত নেই। তো আমরা বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় রয়েছে কিনা। তো আমাদের যেতে হবে বায়ুর ঝাপটা মোডে। তো বায়ুর ঝাপটার মধ্যে বঙ্গোপসাগর সম্পূর্ণ নিরাপদ, কোনো ঘূর্ণিঝড় বা কোনো ঘূর্ণাবর্ত নেই ECMWF মডেল অনুযায়ী। আমরা আরেকটি মডেল GFS মডেলে যাই,
যা জার্মানির মডেল। এই মডেলে দেখা যাচ্ছে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ আকারে আঘাত হানতে পারে। এটি স্থলভাগে উঠে শক্তি বৃদ্ধি করতে পারে, যার ফলে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটি সম্ভাবনা থেকে যাচ্ছে। আমরা যদি এটি জিএফএস মডেলের বায়ুর পরিমাণ মোডে যাই, পরবর্তী 8 দিনের ভেতরে তাহলে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগের দিকে দেখা যাচ্ছে বায়ু ঝাপটা মোডে দিয়ে যায়। আবার জিএফএসে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, কালাই, রংপুর, গুয়াহাটি, বগুড়া, সিংড়া, রাজশাহী, পাবনা, নাগেরপুর, কিশোরগঞ্জ, মাদান, মৌলভীবাজার, লাকসাই, আমবাসা, আগরতলা এগুলোতে ভালোই বাতাস রয়েছে, যার পরিমাণ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বা তারও ঊর্ধ্বে, কোথাও কোথাও 55 পর্যন্ত উঠে যেতে পারে। দেখুন 53-54 পর্যন্ত যাচ্ছে। আর যদি জিএফএস মডেলে বৃষ্টির মোডে যাই, তো কোনো বৃষ্টি থাকছে কিনা দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু বায়ু প্রবাহিত হতে পারে প্রচণ্ড পরিমাণে। আর সেই 22 তারিখে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আর আস্তে আস্তে এখন শীতের প্রবণতা কমতে পারে এবং গরমের তীব্রতা বাড়তে পারে। তো এই মাত্রই ছিল আমাদের সংক্ষিপ্ত আবহাওয়া রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা।